নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি শাকের রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে লেটুস শাক। তো এই লেটুস শাকটাকে এটা বাগানে হয়েছে আমাদের, একদম কচি আছে শাকটা, তো সেটা তুলে নিয়ে চলে এসেছি। এই শাকটা আজকে কিভাবে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো একদম সহজভাবে তৈরি করে দেখাবো একদমই। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। প্রথমেই শাকটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেব, একদমই ছোটো ছোটো করে কাটবো। আমি কিছুটা শাক আগে থেকে কেটে নিয়েছি দেখানোর সুবিধার জন্য। এবার বাকিটা আমি কিন্তু কেটে নেব খুব ভালো করে। তো এমনিতেই শাকটা যেহেতু খুব কচি আছে, তাই একটু বড় বড় থাকলেও কোনো অসুবিধা নেই, গলে যাবে দেওয়া মাত্রই। তো এভাবে, আর এই শাকটার কিন্তু প্রচুর খাদ্যগুণ আছে বন্ধুরা। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আর এই শাক খেলে কিন্তু হিমোগ্লোবিন হয়। তাই এই শাকটা কিন্তু খাওয়া খুবই উপকারী একটা শাক। তো এটা আজ আমি কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব। তো প্রথমে পুরো শাকটাকে কেটে নিচ্ছি ভালো করে। তো এইভাবে পুরোটাকে আমি কেটে নিচ্ছি। আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটা। তো যেটুকুনি আছে সেটুকুনিও আমি ভালো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। তো কাটা আমার শাকটা হয়ে গেছে। এবার সবটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি চলে আসছি জলটা ঝরিয়ে একবারে রান্নাটা করার জন্য। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার জল পাল্টে। শাকটা রেডি হয়ে গেছে। এবার আমি শাকটা রান্না করব কীভাবে সেটা দেখাবো। তো কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। 2 চামচ সর্ষের তেল দিলাম। রেসিপিটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে। সর্ষের তেলটা একটু ভালো করে গরম হোক। এবার এর মধ্যে আমি ফোড়নটা দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার এর মধ্যে আমি 1 চামচ সর্ষে দিয়ে দেবো, গোটা সর্ষে। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, তা নাহলে সর্ষেগুলো খুব ছিটকায়। সেই কারণে এই যে সর্ষেটা ভালো করে আমার ভাজা হচ্ছে। এই পর্যায়ে এবার আমি 7 থেকে 8টা কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে। তো এবার রসুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা আমাকে। নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে রসুনটা ভেজে নিচ্ছি আমি। তো চাইলে এটা আপনারা রসুন ছাড়াও করতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবে। সেক্ষেত্রে কিন্তু সর্ষের সঙ্গে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। তো ভালো করে রসুনটা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে একবার লেটুস শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে নাড়তে জল বেরিয়ে যাবে শাকের থেকে। আর যেহেতু শাকটা একদমই কচি আমার, অনেকটাই গলে গেল শাকটা, দেখেই বুঝতে পারছেন নাড়তে নাড়তেই। এবার আরও কিছুক্ষণ কিন্তু আমি এভাবে নেড়ে নেব। তো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু, একদমই অল্প দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটা ব্যবহার করেছি ফোড়ন হিসাবে, আর একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তবে ঝালটা নিজেদের মতন করে দেবেন। শুকনো লঙ্কা ফোড়নটা দিলে, কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে, তো আমি দিলাম। এবার ভালো করে মেশাবো। মেশাতে মেশাতেই দেখুন কতটা জল বেরিয়ে গেল শাকের থেকে। তো এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে আমি কিন্তু খুব ভালো করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি, জলটা প্রায় শুকিয়ে এসছে। শাকটা আমার খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার
যেটুকুনি আছে এইভাবে আমি একটু খুন্তি দিয়ে একটু ঠেসে দেবো। শাকটাকে একটু ঘেঁটে দিলে কিন্তু বেশ একটা থকথকে ভাব এসে যায়। তো এইভাবে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আবারও আমি নাড়তে থাকবো। ততক্ষণে কিন্তু অনেকটাই জল আবারও শুকনো হয়ে যাবে। তো প্রতিদিনের মতো মনে করে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। যদি কমেন্ট করেন আপনারা তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবেন। আবারও নাড়বো, নেড়ে নেবো ভালো করে। তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম দেখুন। এবার আবারও কিছুক্ষণ একটু শুকনো করে নেব। তো একদমই শুকনো হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার একটু ভেজে নেব খুব ভালো করে। এবার একটু নাড়াচাড়া করলে আরও গায়ে যেটা যদি জল থাকে সেটাও শুকনো হয়ে যাবে। তো একদমই শুকনো হয়ে গেছে দেখুন, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এইভাবে খাদ্যগুণে ভরপুর লেটুস শাক কিন্তু রান্না করে নিতে পারেন আপনারা। আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। তাহলেই কিন্তু আমার একদম লেটুস শাক ভাজার রেসিপি রেডি। এটা প্রায় আমার হয়ে গেল, দেখিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। তো আমার আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা